এখানে যা গাড়ি আছে তার 25% গাড়ি হয়তো ওইদিকে ছিল। মানে এখান থেকে ভাড়া নিতে গেলে দম বেরিয়ে যাবে, মুদ্রা কথা। কি আর করা যাবে, চলো ওয়েট করি নেক্সট ট্রিপের জন্য। খেয়ে নিই আগে, সবার আগে খাবো। আমি এখন আছি বালিগঞ্জ জংশন। হ্যাঁ, বালিগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের কাছে আছি। এখান থেকে আমি ওখান থেকে না ফর্টিস হসপিটালের জাস্ট অপোজিট খালের ওই পার থেকে একটা দিদিকে এনেছি, ভীষণ ভালো দিদি ছিল এটাও। ইনিও ভাই আমায় 20 টাকা বেশি দিয়েছে। এই দিদিটা যদিও একটু লোকেশন ভুল করেছিল, ঠিক আছে, লোকেশন ভুল করার জন্য আমাকে বলছে, সোমেন আমি তো লোকেশন ভুল করেছি, তুমি তো আমায় এতটা আনলে এক্সট্রা। আমি বললাম হ্যাঁ 500 মিটারের মতো নিয়ে নিচ্ছি এক্সট্রা, তাতে কোনো যায় আসে না। বলছে না, তাও তুমি 20 টাকা রাখো। আমি ভাবলাম বাহ, সে তো আমার দিনটা হেভি যাচ্ছে, একদম রকেট দিন যাচ্ছে, রকেট, বুঝলে, পুরো রকেট দিন যাচ্ছে। বলছে, আমি বললাম 500 মিটার উনি ভুল করেছে, ট্রেনে দেরি হয়ে যাচ্ছে, আমি একটু ট্রেনে চালিয়ে দিলাম। বললো 3:10 ট্রেন আছে ভাই, আমাকে একটু ঢুকিয়ে দিতে পারবে? আমি বললাম 3:10 কেন, আমি 3:05 বাকি ঢুকিয়ে দেবো। বলছে বাহ, ভীষণ ভালো হয়। আমি পুরো টেনে টেনে এনে ঢুকিয়ে দিলাম 3:05 বাকি। তারপর উনি লোকেশন ভুল দিয়েছে, ওনাকে বললাম যে আপনি লোকেশন ভুল দিয়েছেন, কিন্তু আমি বলে আপনাকে ছেড়ে দিচ্ছি, ওনাকে বলে কিন্তু ছাড়তো না। বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর যখন নামলো তখন বলছি আমার কাছে 20 টাকা খুচরো নেই, 180 টাকা ভাড়া হয়েছিল। উনি বলছে কোনো ব্যাপার না সোমেন, তুমি রাখো, তুমি তো আমার এত দূর আনলে। না না, 500 মিটার এনেছি, এর জন্য আমার টাকা নেবো? বলছে না না, তুমি রাখো, তুমি খুব ভালো মানুষ আমাকে বলছে, বলে আমাকে 20 টাকা ইনিও এক্সট্রা দিল। মানে অলমোস্ট আজকে 100 টাকার মতন আমি এক্সট্রা পেয়ে গেছি। এখন না আমি পার্কিং খুঁজছি, কোন জায়গাটায় গাড়ি রাখবো, কারণ এর ভেতরে না বেশিরভাগ জায়গা ওয়ান ওয়ে আছে, ঠিক আছে। এবার কোন কোনগুলো ওয়ান ওয়ে আছে ভাই, সেগুলো না আমি সত্যি কথা বলতে জানি না। তো এই জায়গাটাতে একটু রাখি, দেখি কিছু বলে নাকি, কেউ কিছু না বললে কোনো অসুবিধা নেই, রিল্যাক্স একটু দাঁড়াও কিছুক্ষণের জন্য। আমি এখন একটা ট্রিপ পেয়েছি, হ্যাঁ এখন একটা ট্রিপ পেয়েছি। ট্রিপটার অ্যামাউন্টটা একটু কম বলতে গেলে প্রায় আধা ঘন্টা ধরে বসে আছি ধরো বালিগঞ্জ স্টেশনের কাছাকাছি একটা ভেতর দিকে। আর এই ভেতর দিক থেকে না গড়িয়াহাটে ওঠে যায়। তো গড়িয়াহাটের মুখে একজন দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার, যাকে আমি নিয়ে যাব ওই মোটামুটি 5 কিলোমিটারের মতন। আর দেখাচ্ছিল 6 কিলোমিটার। যদি 6 কিলোমিটারও হয় ডাজেন্ট ম্যাটার, কারণ 6 কিলোমিটার 3 6 18 180 টাকা নর্মাল ভাড়া হয় আমার জন্য। আর কোম্পানিকে দেওয়ার পরে ওইটা মানে কোম্পানিকে দেওয়ার পরে ভাড়াটা 200 টাকা হয়। মানে কোম্পানিকে তো 10% দিতে হয়, তো 20 টাকা হচ্ছে কোম্পানির, হচ্ছে তাহলে 200 টাকা হয়। সেই 200 টাকা ভাড়া 190 টাকা পেয়েছি। 10 টাকা লস হলেও আমি নিয়ে যাচ্ছি। এর পেছনে কারণ কি হচ্ছে, আমাকে এখান থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে হবে, সময় নষ্ট করলে হবে না। অনেকটা বেশি সময় নষ্ট করে ফেলেছি অলরেডি, আধ ঘন্টা বসে আছি, অনেকটা বেশি সময় নষ্ট হয়ে গেছে আমার মনে হয়। তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমার তো মনে হয় অনেক বেশি সময় নষ্ট করেছি, এর থেকে ভালো এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে কাজ করা যায় সেই চেষ্টাই করা। তো আমি সেটাই করছি এখন। 10 টাকা লসে নিয়ে যাচ্ছি এই ট্রিপটাতে, আর হতেও পারে 10 টাকা লাভও হয়ে যেতে পারে, কারণ আজকে তো আমাকে সবাই মোটামুটি টিপস দিচ্ছে, কেউ 20 25 30 50 যে যেরকম পারছে সেরকম টিপস দিচ্ছে। আমি জানি না ভাই এই রাস্তাটা কোথা দিয়ে কোথায় বেরিয়েছে। এই রাস্তাটা সম্বন্ধে আমি জানি, ওইটা ওয়ান ওয়ে আছে, ওইটা দিয়ে যাওয়া যাবে না। আর এই রাস্তাটা আমার কোথায় নিয়ে গেছে মানে তোমাকে দেখাতে পারছি না ঠিকই কথা, কিন্তু আমি কনফিউজ হয়ে যাচ্ছি বলে না ওখানে দাঁড়িয়ে যাচ্ছি মাঝে মাঝে, চেক আউট করছি যে ঠিকঠাক যাচ্ছি কিনা। কারণ একটু ভুল হয়ে গেলে না পুরো একদম, এখন মনে হয় আগে ওয়ান ওয়েতে 5,000 ফাইন ছিল, এখন 10,000 হয়ে গেছে, অনেক বেশি লস হয়ে যাবে, বুঝতে পারছো। আশা করছি ফাইন টাইন যেন না হয়, ঠিকঠাক জায়গায় চলে এসেছি। আমি এখন আছি এক্স্যাক্ট তোমাদেরকে যদি বলি, দেখতে পাচ্ছ গড়িয়াহাটে। আর এর আগে না আমি দুখানা ট্রিপ করেছি, আর হঠাৎ করে না গাড়ির লাইট জ্বলছে না ভাই, পচা কেস হয়ে গেল। এখন আমাকে গাড়ির লাইট ঠিক করতে হবে আগে, সবার আগে। এর আগে দুটো ট্রিপ করেছি, তাও কিনা কত ঘন্টায়, 4 ঘন্টায় দুটো ট্রিপ করেছি, বুঝতে পারছো। 4 ঘন্টায় নাকি দুটো ট্রিপ করেছি, মানে ভাবাই যায় না, 4 ঘন্টায় দুটো ট্রিপ। হাইলাইট করে করে বলছি বারবার, 4 ঘন্টায় দুটো ট্রিপ করেছি। মানে আমি বুঝতে পারলাম না এরকম কেন হলো, এরকম হয় না। মানে আমি গেছিলাম মোটামুটি বাঘাযতীনের ভেতর দিকটাতে ছিলাম, ওখান থেকে কোনো ট্রিপ পাই না, এক ঘন্টার মতন। তারপরে 1 ঘন্টা 10-15 মিনিট পরে একটা ট্রিপ পাই, ট্রিপ পেয়ে নিয়ে গেলাম সন্তোষপুরে, ঠিক সুকান্ত সেতু আছে, সুকান্ত সেতুর নিচেটাতে। ওটা যাদবপুরের একদম কাছাকাছি, মানে ওখান থেকে যাদবপুর ইউনিভার্সিটি 1 কিলোমিটার। তো সেখানেও ভাই গিয়ে ট্রিপ পায় না, কোনো ট্রিপ না পেয়ে পেয়ে লাস্ট পর্যন্ত এখন আমি মানে বাধ্যতামূলক আর কি ঘুমিয়ে পড়ি। আমি বলি দরকার নেই ভাই, একটু ঘুমিয়ে নিই বলে মোটামুটি 1 ঘন্টা ঘুমিয়েছি। তো ওইদিকে 1 ঘন্টা নষ্ট হয়েছে, এদিকে 1 ঘন্টা নষ্ট হয়েছে। তারপরে এখন 8টা বেজে গেছে, হ্যাঁ 8টা বেজে গেছে, মানে টোটাল 4 ঘন্টার মধ্যে আমি 4 ঘন্টায় 300 টাকা রোজগার করার কথা, সেখানে 1 ঘন্টার ওপরে
মানে কি বলবো, ঘন্টায় 300 টাকা রোজগার করার কথা, সেখানে আমি 4 ঘন্টায় রোজগার কত করেছি, 300 টাকা, 310 টাকা। বুঝতে পারছো কি হারে লস হয়েছে? তারপরেটা একটু পরে বলছি। আমি চলে এলাম হচ্ছে মোটামুটি এতে কি বলে গোল পার্কের কাছাকাছি। আর এখান থেকে না ট্রিপ তো ভর্তি, কিন্তু ভাই ভাড়া ঠিকঠাক দেবে না বলছে কেউ। ভাড়া না দিলে ভাই আমিও যাবো না। তো আমাকে চেনো তোমরা কিরকম ছেলে আমি। ওয়েট করবো নেক্সট ট্রিপের জন্য। আর আমি লাইট ঠিক করে নিয়েছি, হ্যাঁ লাইট ঠিক করে নিয়েছি। একটুখানি খুললাম, খুলে টুলে চেক করলাম, দেখলাম যে হয়তো কোনো সময় ঝাঁকুনি তো হয় না, অনেক সময় ফিউজ লুজ হয়ে যায়। তো লুজ হওয়ার মতন ফিউজ না, যদি বা হতেই পারে, বলা যায় না গাড়ি। তো ফিউজটা চেঞ্জ করে দিলাম, ঠিক হয়ে গেল লাইট। আর এখন না এখান থেকে ভাড়া তো পাচ্ছি, কিন্তু অ্যামাউন্ট কেউ ঠিকঠাক দিচ্ছে না। হ্যাঁ অ্যামাউন্ট কেউ ঠিকঠাক দিচ্ছে না, যার জন্য ভাই আমি ঠিক করে নিচ্ছি গাড়ি চালাবো না। আমি গাড়ি গ্যারেজ করে এখানে সাইডে বসে থাকবো, কারণ অনেক বেশি সময় নষ্ট করেছি আজকে। অলমোস্ট বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি, ঠিক আছে 4 ঘন্টা হয়। 4 ঘন্টার মধ্যে আমি 310 টাকা কামিয়েছি, যেখানে এটা 1 ঘন্টার টাকা উঠেছে। আর বাকি 3 ঘন্টার মধ্যে আমি 1.5 ঘন্টা ঘুমিয়েছি, আর 1.5 ঘন্টা নষ্ট হয়েছে। 1.5 ঘন্টা ঘুমিয়েছি বলতে গেলে আমি ভাবলাম একটু ঘুমিয়ে নিই, কারণ আমার কাল সকালবেলা অনেকগুলো টাকা লাগবে। যদি রাত অবধি কাজ করতে চাই তাহলে একটু ঘুমানো খুব জরুরি। তো ওয়েদার ভাই ঠান্ডা আছে, শীতকালে গাড়ি চালানোর এটাই মজা, যে ঠান্ডা ওয়েদারে ভাই ঘুমানো যাবে। তবে আমি লাস্ট ট্রিপটা যেটা এনেছি ওটা কিন্তু লস ট্রিপ এনেছি, কারণ আমি যদি ওই ট্রিপটা না নিয়ে আসতাম না হতো না। হ্যাঁ ওই ট্রিপটা যদি আমি না নিয়ে আসতাম কোনো মতেই আমার মানে প্রফিট হতো না। যার কারণে আমি ভাবলাম যা এই ট্রিপটা পেয়েছি এটাই নিয়ে যাই। তাও আমার একটা কপাল ভালো ছিল, আমি যেখানটাতে মানে পার্কিং করে শুয়েছিলাম সেখান থেকে পিক আপটা পেয়েছি, যার জন্য আমার হচ্ছে একটু সুবিধা হয়েছে। একটু সুবিধা বলতে যেখানে পার্কিং করে শুয়েছিলাম সেখান থেকে ট্রিপটা পাওয়ার জন্য আমার গাড়ি চলেনি, পিক আপ করার জন্য কোনো কস্টিং লাগেনি আমার। বেশিরভাগ সময় 1 কিলোমিটার যেতে হয়, সেখানে যেতে হয়নি। এটা হচ্ছে এখানে প্রফিট। তো ঠিক আছে, কোনো খারাপ ব্যাপার না, ভালোই ব্যাপার। কিন্তু হচ্ছে আমি না এখন হচ্ছে গাড়িটাকে পার্কিং করতে নিয়ে যাচ্ছি। আমি রাস্তার দিকেও রাখতে পারতাম, কিন্তু আমি চাই না রাস্তায় কেস খেয়ে পুলিশকে 500 টাকা দিতে বা পুলিশকে 200 টাকা ঘুষও দিতে। ঘুষ তো আমি দেবো না, জীবনে ঘুষ দেবো না বলছি, মানে পুলিশকে 2 টাকাও দেবো না। তো যাই হোক, মোটামুটি এখন হচ্ছে এসে গেছি হচ্ছে ঠিকঠাক জায়গাতে, যেখান থেকে হচ্ছে আমি গাড়ি পার্কিং করতে পারবো। আর কেউ টাকা দিতে চাইছে না ঠিকঠাক, যার জন্য এখানে আমি ওয়েট করবো। আমি হচ্ছে এখন একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ আমি যেরকম অ্যামাউন্ট চাই না, আমি যেরকম অ্যামাউন্ট চাই সেই অ্যামাউন্ট না খুব কম জায়গাতেই পাওয়া যায়। হ্যাঁ খুব কম লোক দেয়। তো এখন একটা 5 কিলোমিটার ট্রিপ পেয়েছি, 200 টাকা ভাড়া। তো বুঝতে পারছো খুবই কম পাওয়া যায় এরকম ট্রিপ। হ্যাঁ আমি হচ্ছে এতটা ভেতরে ঢুকে যাওয়ার পর ট্রিপটা পেলাম। একটু আগে পেলাম না, একটু আগে না ট্রিপ ভর্তি। মানে এখানে যে ট্রিপ নেই তা না, ট্রিপ ভর্তি। কিন্তু ভাই অ্যামাউন্ট সবাই না মানে 130 140 ভিক্ষে করতে বেরিয়েছি সন্ধ্যেবেলা, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, আমি তো ভাই যাবো না, তোমরা সবাই জানো। ঠিকঠাক অ্যামাউন্ট না পেলে আমি গাড়ির চাকা গড়াবো না। ওখানে আমি ফেসেছিলাম অলমোস্ট 3 ঘন্টা বলতে পারো। 3 ঘন্টা সময় নষ্ট করার পরে এখন আমি ঠিকঠাক ইনকামের পথে গাড়ি নিয়ে চললাম। হ্যাঁ 3 ঘন্টা সময় নষ্ট করার পরে এখন আমি ঠিকঠাক ইনকামের পথে গাড়ি নিয়ে চললাম। আর আশা করছি এখন আমি ঠিকঠাক ইনকাম করতে পারবো। আর আমার যে শোয়াটা খুব একটা ভালো ঘুম হয়নি, একটুখানি আর কি রিল্যাক্স করা, মানে 1-1.5 ঘন্টার মতন ধরো কাজ না করে চুপচাপ বসে থাকা বা ঘুমিয়ে থাকা, চোখ বন্ধ করে থাকা সেরকম। তবে হ্যাঁ আমি ওর মধ্যে 15-20 মিনিট হলেও অগরে ঘুমিয়েছি, কারণ আমি ঘামিনি, গরম লাগেনি একটু, যার জন্যই ঘুমিয়েছি। তো এখন হচ্ছে যে ব্যাপারটা, এই প্যাসেঞ্জারটিকে বেহালার আশেপাশে কোথাও নিয়ে যাবো। 5 কিলোমিটার দেখাচ্ছে, আশা করছি ওখান থেকে ভাড়া পাবা। যদি না ভাড়া পেয়েছি তাহলে বুঝতে পারছি কি হতে পারে। বাস কেন ঝাড়ে, তারপর এটা তোমরা নিজেরা জুড়ে নাও। এটা কি ধরনের ভাই পার্কিং, ভাই পার্কিং দেখো এখানে ভাই, লেটেস্ট ধরনের পার্কিং। মানে আমার সোজা গিয়ে ডান দিকে নেওয়ার কথা ছিল, আমি ভুল করে না এটা দিয়ে ঢুকে বিশাল বড় ভুল করেছি। আর এই কি করছি, আচ্ছা ও গাড়ি ঢোকাবে এখানে। তো বিশাল বড় না, আমি একটা ভুল করেছি, এই দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে কি মনে হলো এইদিকে ঢুকিয়ে দিলাম, মানে কোনো মানে হয় না এক কথায় বলতে পারো। তো যাই হোক, বেশ ভালো ট্রিপ আশা করি এই সময় করবো। সবে 8:30 বাজে নাকি, 8:20 বাজে, 8:20 বাজে। 8:20 মধ্যে ভালো আর কি ট্রিপ পেয়ে একটা 160 মেরে দিলাম। কিন্তু তাও মানে খুব একটা যে বিশাল ইনকাম করেছি তাও না। সকাল থেকে সারাদিন ভালো ইনকাম করেছি, বিকেল 4টে অবধি না হিউজ ইনকাম করেছি। তারপরে হঠাৎ করে ভাই ওরকম ভেসে যাবো আমি ভাবতে পারিনি। তো চলো প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, প্যাসেঞ্জারটিকে একটু ফোন করতে হবে, কারণ ফোন না করলে ভাই আজকাল ভাই কেউ দাঁড়াই না রাস্তায় এসে।
আর আমার যতদূর মনে হচ্ছে প্যাসেঞ্জারটা দাঁড়িয়েই আছে। হ্যাঁ, আজকের এই 4 ঘন্টা সময় নষ্ট হলো। হ্যাঁ, তোমরা জানো আজকে 4 ঘন্টা আমার সময় নষ্ট হয়েছে। কীভাবে হয়েছে সেটাও তোমরা জানো। কারণ হচ্ছে ভাই, এত বাজেভাবে আমার সময় নষ্ট হয়েছে আমি ভাবতেই পারিনি। এত বাজেভাবে আমার আজকে সময় নষ্ট হয়েছে না, মানে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে এরকম বাজেভাবে সময় নষ্ট হবে। আমি দেখলাম যে সকাল থেকে সারাদিন যে ব্যবসা করেছি না, কি ওইদিকে তো রাস্তা বন্ধ, আমি জানি। ডান দিক দিয়ে যাওয়া যাবে তো? দেখতে পাচ্ছি বন্ধুরা কোথা দিয়ে আমি যাচ্ছি, এদিক ওদিক সেদিক চারিদিকে কিন্তু রাস্তা বন্ধ। হ্যাঁ, কিন্তু আমার আইডিয়া ছিল, দেখো এই পা দিকটা দেখো, এই পা দিকটাতেও রাস্তা বন্ধ, দেখেছো? চারিদিকে ভাই ঘুরে এখানে বৃষ্টির পিন্ডি করে রেখেছে রাস্তাগুলোকে। মানে যখন কাজ করে চারিদিকে একবারে ঘুরে ফেলে, মানে একটা কমপ্লিট করে আর একটা ধরবো ওরকম না, সব একসাথে ঘুরে দেবো, তারপর মাঝখানে যারা থাকে তারা উড়ে উড়ে যাবে আসবে। বুঝতে পারছো বলছি কি? তো যাই হোক, মোটামুটি আজকের মানে আমি ভাবতে পারিনি, খুব টায়ার্ডও লাগছিল। যদি আমার 4টার সময় আমার এত টায়ার্ড লাগছিল, ঝুলছিলাম গাড়িতে বসে বসে, বিকেল 4টার সময় ঝুলছিলাম। তারপরে অনেকক্ষণ পর আমি ওখান থেকে একটা ট্রিপ পেয়ে যাই 3 কিলোমিটারে, নিয়ে যাই হচ্ছে ওই এতে কি বলে, ওই যাদবপুরের ওখান থেকে যে সুকান্ত সেতু আছে, সুকান্ত সেতুর তলায়, ঠিক আছে, নিয়ে যাই। 3 কিলোমিটার 150 টাকা পাই। তারপর তো ওখানে প্রায় কি বলবো, আরও 2 ঘন্টা বসতে হয়। 2 ঘন্টার মধ্যে আমি 1.5 ঘন্টা শুয়ে পড়ি। আর তারপরে উঠে প্রায় 40 মিনিট পায়চারি করি, মানে ঘোরাফেরা করি, ঘোরাফেরা করে ঘুম কাটানোর চেষ্টা করি। কেন অঘরে ঘুমিয়ে পড়েছিলাম, একটু 10-15 মিনিট হলেও 20 মিনিট হলেও অঘরে ঘুমিয়েছি। 1.5 ঘন্টার মধ্যে অনেকবারই উসপাস করেছি, কিন্তু অঘরে 15-20 মিনিট হলেও ঘুমিয়েছি। তার জন্য না মানে শরীরটা না আনছান করছিল, মানে উঠতে ইচ্ছে হচ্ছিল না। জোর করে উঠেছি। জোর করে উঠে কি করলাম দেখো, এখন আমি কোন জায়গাতে উঠেছি বুঝতে পারছো? ডান দিকে গেলে সকের বাজার যেতাম, সকের বাজার দিয়ে বেরোবো, কিন্তু আমি ডান দিক দিয়ে বেরোলাম না। আমি সামান্য একটুখানি গাড়িটাকে ঘুরিয়ে নিলাম। হ্যাঁ, সামান্য একটুখানি গাড়িটাকে ঘুরিয়ে নিলাম। আর যাই হোক, মোটামুটি খুব কষ্ট করে উঠেছি, কিন্তু অনেকটা আজকে আমার সময় নষ্ট হয়ে গেছে, অনেক বেশি সময় নষ্ট হয়ে গেছে। আর এখন আমি প্রায় 5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, 5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। একখানা রাস্তা ছিল একটু তেল কম করতো, ওই খালপাড়ের রাস্তা, কিন্তু ওই খালপাড়ের রাস্তার অবস্থা এতটাই বাজে, ওখানে কনস্ট্যান্ট ভাই সেকেন্ড গিয়ারে গাড়ি চালাতে হবে। ওর থেকে ভালো এই রাস্তাটাও খালপাড়ে গিয়ে জয়েন্ট হয়েছে। মানে একবার রাস্তা জেমসলংয়ে যাবো, জেমসলং ওঠার পরে গৌরনগর হাই স্কুলের পাশ দিয়ে ঢুকে যাবো, ঢুকে গিয়ে ওখান থেকেই বেরোবো, খালপাড়ের সামনে থেকে বেরোবো। কিন্তু এটা পুরোটা ভালো রাস্তা, আর ওইটা পুরোটা খারাপ রাস্তা, যার কারণে না মানে কি বলবো, মানে বিরক্ত লেগে যায় গাড়ি চালাতে। আর তার মধ্যে ভাই আজকে বিকেলবেলা উঠে আমি যেটা ইনকাম করবো ভেবেছিলাম, ফার্স্ট ইনকাম করেছি সন্ধ্যে 7:30টার সময় তো ট্রিপ পেয়েছি। মানে 7:30টার সময় ট্রিপ নিয়ে এলাম হচ্ছে গড়িয়াহাট। মানে ওখানে আমি পেয়েছিলাম 160 টাকা। 160 টাকা। তারপরে ওখান থেকে একটা ট্রিপ নিয়ে এলাম 200 টাকার, যেটা নিয়ে এলাম হচ্ছে তোমার এতে কি বলে ওইটা, ওই বরস্তলার কাছাকাছি, ঠিক আছে, বরস্তলার কাছাকাছি 4.5 কিলোমিটার রাস্তা ছিল। ওইটা 200 টাকা দিল। ওখানে গিয়ে ভাই মুরগির ছাট আর মুড়ি খেলাম 30 টাকা। কারণ ঘুম থেকে উঠেছি ভাই, খিদে পেয়ে গেছে। মুরগির ছাট মুড়ি খেলাম 30 টাকা দিয়ে। এবারে তারপরে কথা বলি, তারপর হচ্ছে আমি হচ্ছে এ করলাম কি বলে ওটাকে, 30 টাকা দিয়ে মুড়ি ছাট আর মুড়ি খেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। একটা ট্রিপ দেখতে পেলাম 4 কিলোমিটার যাবে 150 টাকায়। আমি বলি ভাই এটা তো মোটামুটি পশ্চিম পটিয়ারি দেখাচ্ছে, তার মানে নিশ্চয়ই সতেরো বাজারের আশেপাশে হবে, নিয়ে নিই ট্রিপটা। তো আমি নিয়ে নিলাম ট্রিপটা। আমি ওই ট্রিপটা নিয়ে আমি চলে এলাম হচ্ছে শখের বাজারের কাছাকাছি, মানে চৌরাস্তা শখের বাজারে ঠিক মাঝ বরাবর একটা গলির ভেতরে ছিলাম। আর ওই গলি দিয়ে চলে এলাম জেমসলং সরণিতে। এই সামনে হচ্ছে জেমসলং সরণি। এই হচ্ছে জেমসলং সরণি। দেখলে জেমসলং সরণি দুটো গেলাম। হ্যাঁ, ওই পাড়ে দিয়ে যদি আমি ডান দিক মারতাম তখন আমি হচ্ছে শখের বাজারে দিয়ে জেমসলং সরণি উঠে যেতাম। তো শখের বাজারের সিগন্যালটাকে অ্যাভয়েড করার জন্য আমি এটা দিয়ে এলাম। এই জেমসলং সরণিতে আসার যে একটা সব থেকে বড় মজাদার ব্যাপার হচ্ছে না, আমি আর এই ভিডিও এডিটিং করবো, আমি জানি অনেক কচকচ করে আওয়াজ হচ্ছে, তোমরা পাচ্ছ নয়েস। অ্যাকচুয়ালি না, আমি ভুল অ্যাডাপ্টার সেট করেছি, আর ভুল মানে এই যে স্ট্যান্ডটা লাগানো আছে, গোপ্রোর যে স্ট্যান্ডটা লাগানো আছে না, স্ট্যান্ডটা হচ্ছে
ভুল অ্যাডাপ্টারে সেট করা আছে, যার কারণে না গত 4-5 দিন ধরে রোজই ভাবছি যে অ্যাডাপ্টারটাকে চেঞ্জ করবো, যে স্ট্যান্ডের তলায় যে বেস প্লেট থাকে বেস প্লেটটাকে চেঞ্জ করবো, কিন্তু হচ্ছে না, আমি চেঞ্জ করতে পারছি না, কারণ আমি রোজ ভুলে যাচ্ছি এই জিনিসটা নিয়ে বেরোতে। হ্যাঁ, স্ক্রু ড্রাইভার একটা নিয়ে বেরোলেই এটাকে খুলে চেঞ্জ করে দেওয়া যায়, অন্য একটা লাগিয়ে দিয়ে যায়। এই অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ এই বেস প্লেটটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও, আমি আজকে এটা বন্দোবস্ত করবো। আর এখনের কথা তোমাকে যদি বলি, আমি না খুব ভালোই আর্নিং করেছি, তবে হ্যাঁ এই যে 3 ঘন্টা আমার নষ্ট হয়েছে, এই 3 ঘন্টা না নষ্ট হলে আমার না মানে 2,500 টাকা নিয়ে বাড়ি যেতাম। 3 ঘন্টাটা যদি না নষ্ট হতো তাহলে আমি 2,500 টাকা নিয়ে বাড়ি যেতাম। কাল সকালে আমাকে 1,000 টাকা জোগাড় করতে হয়ে যেত, কিন্তু কাল সকালে আমাকে অলমোস্ট 2,000 টাকা জোগাড় করতে হবে। ঠিকই শুনছো, অলমোস্ট 2,000 টাকা জোগাড় করতে হবে। ভীষণ চাপে আছে, কারণ মঙ্গলবার করে না আমার 350 টাকা লোন আছে, 350 টাকা 3,500 টাকা করে লোন আছে। মানে আমার না ফিউজ উড়ে যাচ্ছে, জাস্ট ফিউজ উড়ে যাচ্ছে, ভেবে পাচ্ছি না আমি কী করবো। তো দেখা যাক কী করতে পারি। কালকের আর একটা টার্গেট আছে যে ছেলের টিউশন ফিসটাও দিতে হবে, আর স্কুলের মাইনেটা তো দিয়ে, তো মায়ের টিফিন লোন দিয়ে দিচ্ছি, কারণ স্কুলের মাইনেটা 2,000 টাকার মতো জমিয়েছিলাম। তো স্কুলের মাইনে প্রায় 4,500 টাকা, ঠিক আছে 4,500 টাকা স্কুলের মাইনে দিতে হবে। তো সেখান থেকে মানে 2,000 টাকা সবই জমিয়েছিলাম, আর 2,500 টাকা জমালে হয়ে যেত। তো সেটা মানে মায়ের জন্য আর কি হলো না, মা 1 পয়সাও জমায়নি। তো সেটা আমাকে দিয়ে দিতে হয়েছে, ঘরে লোক চলে এসছে, আমার খুব সম্মানে লাগে কেউ যদি টাকা পায়। তো তার জন্য ভাই সেটা দিয়ে দিয়েছি, সেখানে কিচ্ছু করার ছিল না। ভাবলাম যে ছেলে স্কুলের মাইনেটা দেখছি, বৃহস্পতি শুক্র শনির মধ্যে কাজ করে আমাকে মাইনে ক্লিয়ার করতে যাবে স্কুলের। তো চলো ভিডিওটা ভাই এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।